তোলার জন্য বাড়ির ভিতরে ঢুকছি, দেখি আমার গেট খোলা। তখন আমি ঘরের ভিতরে চাই দেখি যে ওই মহিলা শব্দ পায় বাড়াচ্ছে। বাড়ানোর পরে দেখি আমার ওই বইয়ের হাতের কিনে একটা চুড়ি, মানে বালা, আর কানের কিনে বলে ঝুমকা, তাই ওগুলা ড্রয়ার ভেঙে নিছে। নেওয়ার পরে আমি টের পাইছি যে এটা আসলে চুরি করে আসছে, না তো আমার বাড়িতে আসার কথা না। ওর সাথে আমার মামলা চলতেছে অনেক 2 বছর আগে আমার সাথে। হ্যাঁ, 5টার মধ্যে, 5টার দিকে আর কি, আনুমানিক আমার ঘড়ি দেখা নেই, 5টা হবে। তো তখন আমি বালাগুলো কারে চুরি নিয়েছি। নেওয়ার পরে ওই ঝুমকাগুলো নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছি। তার মধ্যেই আমার পাখির ঘরের পাশে একটা বটি দেওয়া ছিল, ছোটো বটি, বড় বটি না, ছোটো বটি ছিল। ওটা দিয়ে মানে এই চোট মারছে। চোট মারছে, যখন রক্ত ধরছে তখন ওই বাইরে দৌড় মারছে, আমি পাশাপাশি দৌড় মারছি। আমি এখন আর বিচার চাচ্ছি আইনগত। আমি থানাতে অভিযোগ দায়ের করছি। আমরা তো বাড়ি ছিলাম না, আমি পাশের বাড়ি গেছি। ওখান থেকে আসি দেখি আমার স্বামীর শার্ট দিয়ে রক্ত ঝরতেছে। ও দৌড়ে ও রাস্তাত গেছে, ও রাস্তাত যায় দেখি। তখন রাস্তাত যাওয়া করলে খালি আমি বললাম কে রে, এটা কী করলি রে? এই শিমু আমার আমার ছোটো ভাইয়ের বউ। কে রে, এটা কী করলি রে? তুই আমার কাজে ক্ষতি করবার জন্য আসছিস কে রে? এই ক্ষতি করার জন্য আসছিস কে? এই বলে ওই দিকে দৌড়ালো। আমি আমার স্বামী হাসপাতালে পাঠিয়ে দিলাম। দিয়ে ওর রক্ত দেখে তো আমিও অসুস্থ, বাড়ির ভিতর যা দেখি সব এলোমেলো জিনিস নাই। আমি চাই ওই মহিলার শাস্তি। ওই মহিলা আমাকে অনেক দিন হলো জ্বালাইতেছে, আমার পরিবারটা ধ্বংস করে দিল, শেষ করে দিল। ওই মহিলার শাস্তি চাই। ওই মাত্র 2 থেকে